বেহুলা বেহুলা এলো বাসো ঘর গো প্রাণ না। এ কি বলছো গো তুমি? ও দেখিতে সুন্দর বাসর ঘর। সত্যি বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো বেহুলায় আমার দেখো দেখো দেখিতে দেখো দেখো কি বললে তুমি? এই বাসর ঘরকে নির্মাণ করেছি। আর যদি দেবশিল্পী বিশ্বকর্মাকে তুমি কাছে পেতে, আমায় এই স্বর্ণ মুকুট আমি দান করতাম। তাই বুঝি? আর আমি কি করতাম জানো? কি গো? ও গো তারে যদি কাছে পেতাম জানাইতাম নাম গো বেহুলায় আমার দেখো দেখো দেখিতে সুন্দর।
পদ্মে ডালে কৃষ্ণ বসে মোহন ও মুরলী আর বাজায়। আমি কি দেখেছি জানো? কি দেখেছো? ও গো পশ্চিমে দেখো প্রিয়ে কানরি বিন্না বনগো দেহ আমার দেখো দেখো ছবিতে সুন্দর। আর সকলের চরণে মোরা সকল মায়েরা বলে ধরে নেবেন গো। জানাই গো নদী গো প্রাণ এমন জয় জয় হর গৌরীর জয়। কি বলো বলো বলো? আজকে হচ্ছে মধুর রাত্রি। এ কথা সত্য। প্রত্যেকটি মানুষের জীবনে একবার আসে। আজকে আমাদের যেমন এসেছে। সত্যি বলেছো। কারণ শ্বশুর ঠাকুর কি বললেন জানো? কি বলো বলো? আজকে নিশ্চিতকে আমরা বাসর করে জেগে জেগে থাকবো। আমরা কেউ ঘুমাবো না। কিন্তু বেহুলা, শুধু আমরা এখানে একা নয়, এ বাসর করে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। সকলেই জেগে থাকবেন। কিন্তু আমরা কিভাবে জাগবো বলতে পারো? কি করে জাগবো জানো? বলো বলো বলো। ও গো আজকে রাতে ঘুমের ছুটি, আচ্ছা চোখের পাতা খুলে রাখব। সত্যি তুমি আমার, আমি তোমার, আনন্দেতে মাতিব। জয় হো।
একা জাগবো? সকলে এখানে সকলে জাগবেন। সকলে আপনারা সকলে উলু ধ্বনি দেবেন, আপনারা সকলে জয় ধ্বনি দেবে একসাথে। ঠিক আছে, সকল দিকে থাকবো। ও গো তুমি রাও জেগে, জয় হো, ও গো আমি রাও জয় রে। জাগবো। একসাথে উলু ধ্বনি, জয় ধ্বনি। ও গো তুমি রাও জেগে থেকো, ও গো আমি রাও জেগে থাকবো। সবাই জানবো আমরা। আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার, আমি তোমার, দুজন আনন্দেতে মাতবো। মোরা আনন্দেতে মাতবো, মোরা আনন্দেতে মাতবো, মোরা আনন্দেতে মাতবো, মোরা আনন্দেতে মাতবো। সত্যি বেহুলা, এইভাবে আমরা বাসন ঘরে চৈত্র মাসে দেখেছি, তাই তো? ক্ষণিকের জন্য আমি ভুলেই কি গেছিলাম। গো বললো? এই নিশ্চয়ই সকল নারীরা স্বামী চরণে প্রণাম জানিয়ে নারী জীবন ধন্য করে। দেখো তো আমি সব। তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারী জীবন ধন্য করতে চাই। বেশ, তুমিও প্রণাম এসো, করতে দাও। এসো বেহুলা এসো। না, একই বেহুলা, এই পবিত্র বাসন করে আমি কি দেখতে পাই? তুমি আমার কাছে এসো না। ওই তো যারা বাসন করে স্বল্প কিলিবিলি করে, তুমি আমার কাছে এসো না, প্রিয় এসো না। ও তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। এসো না, এসো না বেহুলা, তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। এসো না, ওই তো সর্ব ও না শরীফে কিলি কিলি করে রে বানিয়ার ঝিলি, দেখি যেন তোমার মতো ওই না কেদো না, কেদো না প্রাণ না, এনেছো বাসরে। কেদো না, কেদো না প্রাণ না, এনেছো বাসরে। বেহুলা, না, তুমি আমার কাছে শোনো। এটা শরীর নয় গো, ও ভাগিনী প্রাণনা, আমায় শীতে সিঁদুরের জ্যোতি জ্বলে। কি বললে? আমাদের সীমন্তের সিঁদুর, সেটি সর্প নয়। এই সিঁদুরেরই জ্যোতিখানা জ্বলে। বেশ, এবার তুমি আমার প্রণাম করতে এসো, দাও। এসো। না, একই বেহুলা, তুমি আমার কাছে এসো না, প্রিয় এসো না। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। এসো না, এসো না বেহুলা, তুমি এসো না। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। বেহুলা, ও না শরীফে কিলি কিলি করে রে পানি আর ঝিলি, দেখি যেন তোমার নয়নের উপরে। ওই না কেদো না, কেদো না প্রাণ না, নির্মল বাসরে। বেহুলা, ওই না কেদো না, কেদো না প্রাণ না, নির্মল বাসরে। একে বলছো কথা নেই? এটা শরীর নয় গো, ও ভাগিনী প্রাণনা, আমায় নয়ন কাজলের জ্যোতি জ্বলে। বেহুলা, আমার যে নয়নের কাজল, হ্যাঁ, হ্যাঁ। এই কাজলের জ্যোতিখানা তাই জ্বলে। বুঝি? এবার আমার প্রণাম করতে এসো দাও। না, ও তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে।
বিহুলা, তুমি এসো না গো। ও বাঁশরি বেড়ে কিনি কিনি করে রে বানিয়ার ঝিলি, দেখি যেন তোমার গলা দেউ পরে। ওই না কেদো না প্রাণনাথ নির্মল বাসরে। এ কি বলছো? ওই না কেদো না প্রাণনাথ নির্মল বাসরে। তাই বুঝি? এটা সরিব নই গো ও ভাগিনী প্রাণনাথ, আমার গলার মালা যদি চলে। কি বললে? আমার যে গলার মালা, এই গলার মালার জ্যোতিখানা জ্বলে। সত্যি বুঝি? তুমি আর ভয় করো না প্রভু। বেশ বিহুলা, সর্বাঙ্গ আমার অষ্টলঙ্কার তো, আমি বুঝতে পেরেছি। এই অলঙ্কার বাসরঘর আলোময় করেছে। সত্যি, কিন্তু জানো এই পিতা যখন পবিত্র বাসর করে রেখে যায়, পিতা মন্দির বলেছিল লক্ষিন্দর একটি নিশি প্রভাত করে আমরা নাকি ছুটে যাবো রাজপ্রাসাদে, কিন্তু বলো না আমাদের তো অনেকটি নিশি বাকি রয়েছিল। এই নিশি আমরা কিভাবে যাপন করে আমরা ছুটে যেতে পারি ওই রাজপ্রাসাদে? ওকে জানো, এক কাজ করো, আজকে আমরা দুজনে বাসর ঘরে বসে বসি আমরা ধুলো খেলা খেলবো। দেখো, কিন্তু জানো আমি প্রতিদিন সখীদেরকে নিয়ে হ্যাঁ। ওই ফুল বাগানে ধুলো খেলা খেলতে যেতাম। তাই বুঝি? আজকে আমি আর তুমি দেখো দেখো, দুজনেই বাসর ঘরে ধুলো খেলা এই খেলবো। বাসর করে ধুলো পাবে বা কোথায়? আর আমি কি মেয়ে ছেলে যে তোমার সঙ্গে ধুলো খেলা খেলবো? তাই বলছিলাম এই বাসর করে যখন আমরা প্রবেশ করেছি, একটি নিশি যাপন করার কারণে আমরা সুন্দরভাবে দুজন মিলে এই বাসর করে আমরা পাশা খেলা খেলবো। পাশা? হ্যাঁ। কিন্তু জানো প্রভু, কি বলো? আমি তো পাশা খেলা জানি না। তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও, হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার সঙ্গে ও পাশা খেলবো। তাই বুঝি? হ্যাঁ। তুমি পাশা খেলা জানো না? দেখো না গো না। আমিও কিন্তু পাশা খেলা জানতাম না। আমার গৃহে রয়েছে ছয় বৌদি, ছয় বৌদি আমায় বলেছে ওরে ওরে লক্ষিন্দর আজ তুই বিয়ে করবি তো, তাই তুই আমাদের কাছ থেকে পাশা খেলা শিখে নে। ওই বাসর করে নাকি পাশা খেলা খেলতে হয়। ও তাই? তাই তো আমি বৌদিদের কাছ থেকে পাশা খেলা শিখেছি। তুমি যদি বাসর করে পাশা খেলা খেলতে চাও, আমি তোমায় নিশ্চয়ই পাশা খেলা আমি তোমার সঙ্গে পাশা খেলবো। আজি পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো, আজি পাশা খেলবো গো স্বামী। সত্যি? স্বামী গো তোমার সঙ্গে, ও গো তোমার সঙ্গে আজ খেলিব পাশা। বিহুলা, ও গো খেলিব পাশা। সত্যি? এই না বাসর ঘরে আজি পাশা খেলবো প্রাণনা, ও প্রাণনা, আজি পাশা খেলবো প্রাণনা। জয় হোক। ও গো তোমার সঙ্গে, ও গো তোমার সঙ্গে খেলিব পাশা, খেলিব পাশা। এই না বাসর ঘরে আজি পাশা খেলবো প্রাণনা, ও প্রাণনা, আজি পাশা খেলবো প্রাণনা। এসো
আতি পাশা খেলবো প্রাণ না তবু প্রাণ না আতি পাশা খেলবো প্রাণ না জয় হো ও গো তোমার সঙ্গে খেলিব পাশা খেলিব পাশা এই না বাসুর ঘরে আতি পাশা খেলবো প্রাণ না ও গো প্রাণ না আতি পাশা খেলবো প্রাণ না আমার প্রাণ না আতি পাশা খেলবো প্রাণ না আমার প্রাণ না আতি পাশা খেলবো প্রাণ না সত্যি বলেছো, কারণ এই বাসর ঘরে আমরা পাশা খেলাও খেলবো, কিন্তু এই পাশা খেলার কিছু প্রণালী রয়েছে। কি এই পাশা খেলায় যদি আমরা কিছু পণ্য রাখি, খেলার কোনো মর্যাদা থাকে। কোন হ্যাঁ আচ্ছা বলো তুমি কি রাখবে দেখো, এই বাসর ঘরে যখন আমরা পাশা খেলা খেলবো, দেওয়ার মতো আমার অন্য কিছু নেই। এই যে গলে রয়েছে সোলার মালা, এই সোলার মালা দানে রেখে আমরা পাশা খেলা খেলবো। তাই বুঝি হুম, আর আমি যদি বাসর করে পাশে গেলে পরাজয় হয়ে যায়, আমি কথা দিলাম কি তুমি আমার কাছে যাহা চাইবে হাসি মুখে তোমায় তা দেবো। সত্যি? হ্যাঁ তাহলে বলো প্রথমবার কে পাশা চালাবে? আগে তুমি চালো। আমি। বেশ, তাহলে বলো তুমি কি নেবে? আমি পট নেব, আমি পট নেব, দেখবো এই পাশা খেলা কে জয় হয় আর কে পরাজয় হয়। তাহলে শুরু করি আমরা পাশা খেলা। এসো এসো। তাহলে শুরু হচ্ছে কিন্তু। ও গো পাশা আজ খেলিব গো, তাই বলছি পাশা খেলিব গো। আর খেলিব খেলিব প্রিয়ে এই বাসর ঘরে। জয় হো। আর খেলিব খেলিব প্রিয়ে এই বাসর ঘরে। আর মনের নন্দে পাশা খেলিব দুজন মিলে। মামন সার নামনয়ে বসে করে জয় হো। মামন সার নামনয়ে বসে করে দেখো আর শিবের কন্যা পদ্মা বনে পাশা ফেলা দেখেছো কি? আমি পাশা খেলে জয় হয়েছি কি? আর তুমি পরাজয় হয়েছো। দেখো দেখো দেখো, সত্যি পাশা খেলা সমাপ্তি হয়েছে আমাদের। এই পাশা খেলাতে তুমি জয় হয়েছো, তাই তো? হ্যাঁ, আর তুমি দেখো দেখো, পরাজয় শোনো হয়েছো। শোনো শোনো। আমি একটি কথা বলবো, এই প্রথমবার পাশা খেলাতে তোমার সঙ্গে পাশা খেললাম ঠিক, কিন্তু আমি দেখলাম না, জানলাম না তুমি কিভাবে পাশা খেললে। না গো না, তুমি পরাজয় হয়েছো, আমি জয় হয়েছি। তোমার মালা আমাকে দাও। মালা দাও বললেই মালা পাওয়া যায় নাকি? তাহলে দেবে না? আমি বলছি তো আমি দিতে পারবো না। ঠিক আছে, যখন তুমি তোমার মালা আমায় দেবে না, হ্যাঁ। আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। কি বললে? মালা না দিলে আমি কথা বলবো না। আমার মালা না দিলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? না, সত্যি তো? বললাম তো বলবো না।
দেখো শেষবারের মতো বলছি কিন্তু আমার মালা না দিলে তুমি কথা বলবে না। বলবো না। বলবে না? না। শুনলেন গো, নিজে বলছে নাকি কথা বলবে না, আবার কথা বলতেই আছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এখন থেকে আর কথা বলছি না। এখন থেকে কথা বলবে না? না। সত্যি? এই যে শোনো শোনো শোনো, তুমি আর আমি ছেড়ে কিন্তু এ বাসর করে কেউ নেই, তাহলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? বলছি তো বলবো না। এই তো তুমি কথা বললে। ঠিক আছে, তুমি তো নিজেই বলছো তুমি নাকি আমার এখন সঙ্গে থেকে কথা বলবে না। আর কিছুই বলবো না। তাহলে এবার থেকে তুমি কথা বলবে না? সত্যি? শেষবারের মধ্যে একবার বলো কথা বলবে কিনা শুনিনি, না হলে আমিও তোমার সঙ্গে কথা বলবো না। কি হলো? আর লাজ মুখ নত করে আর গতরা একা থাকিবে বলো, আর গতরা একা থাকিবে। কি হলো? এসে 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 বাসন করো। এত অভিমান ভালো নয়, এসো না, এসো। বাবা সত্যি সত্যি রাগ করেছো তুমি? হ্যাঁ, এবার আমি তোমার অভিমানকে ভঙ্গ করবো। আর লাজ মুখ নত করে আর কতরা একা থাকিবে এ বলো। কি হলো? আর কত আর কতরা একা থাকিবে এ বলো, আর কতরা একা থাকিবে। এসো। বাবা এত অভিমান। এসো এসো এসো। শীতিতে সিঁদুর পরে কত সুন্দর সেজেছো, লোলাতে চন্দন পরে অপূর্ব সেজেছো। শীতিতে সিঁদুর পরে কত সুন্দর সেজেছো, লোলাতে চন্দন পরে অপূর্ব সেজেছো। এমন মাধবীরা এমন মাধবীরা আর কতরা একা থাকিবে বলো। শোনো 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 না শোনো না। বাবা এত অভিমান, আমার এটা জানাই ছিল না যে মেয়ে ছেলের এত রাগ। কথা বলবে না তাহলে? আরে কত আর কতটা একা থাকিবে এ বলো, আর কতটা একা থাকিবে এ বলো, আর কতটা একা থাকিবে এ বলো। বেশি এবার থেকে, কারণ তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকেও দেখবো তুমি আর আমি ছেড়ে কিন্তু বাসর করে কেউ নেই। তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, আমিও তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। আসছেও না। কি যে করবো, আসছেও না।
আসলে কথাটা বলে নিতাম, তো আসছেও না। তোমাদের হাসি হচ্ছে, আমাদের বোনের সঙ্গে ঝগড়া হচ্ছে, তোমার খুব হাসি হচ্ছে না? তোমাদের বোনের সঙ্গে তোমাদের ঝগড়া হচ্ছে না? এবারে আমাকে যেতে হবে, না গেলেও তো কথাই বলবেন, এবারে আমাকে যেতে হবে। আমার স্বামী মান করলো, কি যে করবো এবার? যেমন করে হয় ঠিক কথা বলবো। কি যে করবো, কত শুনছ? কাকে বলছো? তোমাকে। কেন? তোমার মাল আমাকে দাও। তুমি তো নিজেই বললে তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না। তোমার সাথে যদি কথা না বলি হ্যাঁ। তাহলে তোমার মালাটা আমি কি করে পাবো? এটা যখন জানো তাহলে অভিমান করেছো কেন? দাও দাও, মালা দাও। কথা না বলতে বলতে মালা দাও। হ্যাঁ মালা দাও, তুমি পরিচয় হয়েছো। তাহলে মালা নেবেই? হ্যাঁ হ্যাঁ গো, একটি কথা বলবো? কি? আচ্ছা বলো তো, তুমি পাশা খেলা খেলতে গিয়ে পরাজয় হয়ে গেলে, আমি জয় হয়ে গেলাম, এই মালা পরে আমাকে কেমন মানিয়েছে? ও, তোমার গলে সোলার মালা ছিল, হ্যাঁ আমার সোলার মালা পরিধান করে তোমায় কেমন মানিয়েছে তাই তো? হ্যাঁ। বলতে হবে নাকি? বলো। এই জায়গায় দাঁড়াও, আমাকে দেখতে দাও কেমন মানিয়েছে, কারণ তোমার গলে এবার সোলার দেখো। মালা তো ছিল, আমার সোলার মালা পরিধান করে ঠিক আছে। তোমায় কেমন মানিয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখতে দাও, সোজা হও। কি হলো? তুমি সোজা হয়ে দাঁড়াও। ঠিক আছে নাও। তুমি সোজা হয়ে দাঁড়াও, আমাকে দেখতে দাও কেমন মানিয়েছে। কি হলো বলো তো? তুমি আমাকে দেখবে না? আমি তোমাকে তো দেখবো? সোজা হয়ে আছি। হ্যাঁ সোজা হয়ে আছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর মানিয়েছে, সত্যি? কিন্তু বলছিলাম হ্যাঁ। একটি কাজ করলে কিনা আরো ভালো লাগবে। কি কাজ বলো? কি কাজ জানো? এই যে বাম হাতটা আছে কিনা, হ্যাঁ। বাম হাতটা তুমি এমনি করে তুলে নাও। কেন? দাঁড়াও না। বাম হাতটা এভাবে করে কেন রাখবো? ভালো লাগছে বলেই তো। ও মানে বাম হাতটা তুলে রাখলে আমাকে খুব সুন্দর দেখাবে, তাই হ্যাঁ না? ঠিক বলেছো। এবার বলো। তুলো তুলো তুলো, দাঁড়াও 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 দাঁড়াও, ভালো লাগছে, কিন্তু কি গো? একটি কাজ করলে আরো ভালো লাগবে। কি কাজ বলো? কি কাজ জানো? বলো। এই ডান হাতটা যে আছে, হ্যাঁ। ডান হাতটা এমনি করে তুলো তো। কেন? ডানাটা উপরে কেন করবো? ভালো লাগছে বলেই ও তো। মানে ডান হাতটা উপরে তুলে রাখলে আরো ভালো লাগে। আমাকে আরো সুন্দর দেখাবে। হ্যাঁ দাঁড়াও, এবার বলো। তুলো তুলো তুলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার বলো। বাম হাতটা একটু তুলো, আর একটু, বাম হাতটা আর একটু তুলো, দাঁড়াও। বলো। খুব সুন্দর মানিয়েছে, কিন্তু কি গো? একটুর জন্য ভালো লাগে না। বলো নাও। বলবো? বলো। ওই কাজটা করলে আরো ভালো লাগবে। কি হলো? এদিকে দেখো না, কি হলো? আমি না দেখলে বলবো কেমন করে যে ভালো মানিয়েছে? এদিকে দাঁড়াও। ঠিক আছে বলো। ওইদিকে দাঁড়ালে হবে? এদিকে মুখ করো, দাঁড়াও দাঁড়াও। বলো। খুব ভালো লাগছে, কিন্তু একটি কাজ করতে হবে। কি কাজ জানো? কি গো? মুখে যে জিভটা আছে, হ্যাঁ। জিভটা একটু বের করো তো। কেন জিভ কেন বের করবো? জিভটা বের করলে কিনা আরো ভালো লাগবে। সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে বলো। কই, বড় করে জিভটা বের করো। এবার বলো। আমি তো দেখতেই পাচ্ছি না। তোমায় কেমন মানিয়েছে জানো? কেমন গো? একদম ঠিক মা কালীর মতো। কি বললো? কি বলেছে? কে বলেছে মানে? কেন? এরা আমার দিকে, মেয়েরা আমার দিকে, ছেলেরাও আমার দিকে, সবাই আমার দিকে। ও, মেয়েরাও তোমার দিকে, ছেলেরাও তোমার দিকে, হ্যাঁ, সবাই সবাই আমার দিকে না গো, মেয়েরা তো মেয়ের দিকে থাকবে, ছেলেরাও আমার দিকে। কে আছে দেখি, হাত তুলো তো। এখানে যতজন সবাই আমার দিকে, মেয়েরা আমার দিকে, মেয়েরা তো মেয়ের দিকে থাকবে। কে আছে দেখি, হাত তুলো। আচ্ছা আমার দিকে কে হাত তোলো, করবো না মাসি, সবাই তুলো তো। কে আছে? সবাই তুলো, আমার দিকে কে হাত তুলো তো মাসি, এদিকে তুলো, সবাই তুলো। কে আছে দেখি? সবাই তুলো তো গো, তুলো সবাই তুলো, এদিকে তুলো, এদিকে তুলো, সবাই তুলো। দেখেছো আমাদের কতজন আছে? কই? তুলো সব একসঙ্গে তুলো তো গো, দেখেছো? এইদিকে তুলো, হাত দেখো। হাতগুলো তুলে রাখো, তুলে রাখো হাতগুলো। দেখো আমার দিকে কতজন আছে। এদিকে
এইদিকে সবাই সবাই একসঙ্গে তুলো তো লজ্জা করবে না, মাসি তুলো সবাই। এইদিকে তুলছে তো এইদিকে বন্ধ হয়ে যাচ্ছে, কোন দিকে দেখবো আমি? সবাই দেখো একসঙ্গে তুলো, মাসি তুলো। ওই। দেখো আমার সঙ্গে কতজন আছে, সবাই এখানে আমার এদিকে দিকে, আবার বন্ধ হয়ে গেল। এখানে সবাই আমার দিকে, আর তোমার দিকে কেউ নাই। হাত তুলো তো গো, তুলো তো দেখি। ও তুমিও আমার দিকে? ছেলেদের মধ্যে কে গেছে, হাত তুলো তো। দেখো, তোমাদের ভরটাও আমি পেয়ে নিচ্ছি, তোমার এদের সংখ্যাটাও আমার দিকে। শোনো শোনো, ওই হাত তুলো তো দেখি। এর দিকে কেউ নাই, সবাই আমার দিকে না গো? আচ্ছা সবাই তোমার দিকে হলো, হাতটা তুলো। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করো তোমার দিকে না না, আছে। তোমার দিকে হাতটা তুলতে বলো আগে দেখি। সবাই একসঙ্গে তুলবে। হ্যাঁ, সবাই সবাই তুলো, দেখো দাঁড়াও, আমার দিকে দাঁড়াও, গেছো। হাতটা তুলে রাখো, হাতটা তুলে রাখো, দাঁড়াও। এই যে এদিকে দেখো, কি? মা মাসিরাও ভাবছে যে আমাদের সংখ্যা কম, একটা করে হাত তুললে কিনা আমাদের সংখ্যা কমে যাবে। আমাদের সংখ্যা কম আছে যখন মা মাসি দেখো, আমাদের সঙ্গে লাগবে না, আমাদের সংখ্যা যদি একবার হাত তুলে তোমাদের সংখ্যা কোথায় চলে যাবে? চলে যাবে কেন? চলে হ্যাঁ, যাবে। পারবে না। আমাদের সংখ্যাকে তো এখন আমি জিজ্ঞেস করিনি, তোমার দিকে আমাদের কেউ নাই, সংখ্যা তো কেউ হাতেই তুলিনি। তোমাদের সংখ্যা কম বলে মা মাসিরা দুটো করে হাত তুলছে, যেন তোমার দিকে সংখ্যাটা কেউ বাড়ে। নাই, তোমার দিকে কেউ নাই। তাহলে কেমন মানিয়েছিল গো? মা কালীর মতো মানাই না, ভালো না গো, আছে। কেউ বলছে না। সবাই বলছে, আর আচ্ছা, তোমার মা সংখ্যাকে জিজ্ঞেস করো না, মা মাসিরাই আগে বলবে কেমন মানিয়েছিল। তোমার সংখ্যাকে জিজ্ঞেস করো। আচ্ছা বলছে মা কালীর মতো, তাহলে সত্যিকারই কথা বলবেন কিন্তু দাদারা, কেমন মানিয়েছিল? মা কালীর মতো মানায়নি? কই তোমার সংখ্যা নাই কেউ? আমাদের সংখ্যাগুলো বলছে হ্যাঁ মা আচ্ছা, কালীর মতো। তোমরা আমার দিকে না এর দিকে? কার দিকে? কার দিকে? আর তোমরা? তোমরা কার দিকে বাবু? ওই দুটো বাচ্চাকে নিয়ে দুইটা বাচ্চা তোমার দিকে আগে জিজ্ঞেস এরা করো। আমার দিকে আছে, তুমি জিজ্ঞেস করো। তোমরা কার দিকে গো? আ কার? মোদি তো তোমার মোদি কে সংখ্যা আছে? কত আছে, হাত তুলো তো। ও আমার দিকে। মোদি No, 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 no. মোদি কে? মোদি কে? আচ্ছা আচ্ছা, আমার দিকে না, ও তোমার দিকে ওরা তোমার দিকে খেয়ে কেউ নেই। তাহলে তোমরা কার সবাই দিকে গো? তোমরা আমার কার দিকে? আমার দিকে। ও সবাই তোমার দিকে। হেরে গেল দেখো, বলো না মেয়েদের সঙ্গে কখনো লাগবে না, মেয়েদের সঙ্গে কখনো পারবে না। ও তাই বুঝি। হ্যাঁ, আমি জয় হয়ে গেছি, তুমি পড়েছো আমাদের পাশা খেলা হয়ে এই গেল। শোনো, জয় হয়ে গেছি পরাজয় হয়ে মানে পাশা খেলা হয়ে গেল, কি করে পাশা খেলা হলো? তাহলে এখনো তো আমাদের অনেক নিশি বাকি। এবার যদি আমরা পাশা খেলা না খেলি তাহলে নিশি কিভাবে প্রভাব করবো? এবার দানা কি রাখবো বলো? দানে কি রাখবো মানে, যখন শাশুড়ি মামায় বরণ করে কিনা তখন আঙুলি দিয়েছে স্বর্ণ আঙ্গুটি, এই স্বর্ণ আঙ্গুটি দানে রেখে আমরা পাশা খেলা শুরু করবো। তাই? হুম, ঠিক আছে নাও, তাহলে বলো তুমি কি দেবে আবার? আমি চিত নেব। জিত? হ্যাঁ। তাহলে কে পাশা চালাবে? তুমি চলো। ও গো প্রথমে দানে জামাই পাশা মাতা পিতা নামে, আর তারপরে লাভ পাশা হরগরি নামে। কি হলো? দেখো বই মুখেলে যে জানো গো, কি? আমি যখন পরাজয় হয়ে গেলাম, হ্যাঁ তোমার মালা তুমি নিয়ে নাও, কি? তোমার মালা তুমি নিয়ে বাহ, নাও। তোমার যুক্তি ভালো। আমি যখন পরাজয় হলাম তোমার মালা তুমি নিয়ে নাও, আমি কি চেয়েছি যে আমার মালা তুমি আমাকে ফেরত দাও? তাহলে কি নেবে? দাঁড়াও দাঁড়াও, তুমি আমায় পূর্বেই বলেছিলে এই বাসর করে যদি আমি তোমার কাছে পরাজয় হয়ে যাই তুমি নাকি আমার কাছে যাহা চাইবে তা দেবে। দেবো তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বাসর করে যখন পরাজয় হয়েছে একটু মনের সঙ্গে বোঝাপড়া করি, কি নেবো কি নেবো কি নেবো। হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, জানো কি? তুমি আমায় সিটি পাটি নিয়ে নাও। তোমার স্মৃতিবাটি নিয়ে কি করবো? তাহলে কি নেবে? আমি কি মেয়ে ছেলে যে পরে ঘুরে বেড়াবো বলো তো? তাহলে কি নেবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নেবো কিনা। হ্যাঁ মনে পড়েছে, কি? আজ তুমি পড়েছো গজপতির হার, আজ তুমি পড়েছো গজপতির হার, তাই তোমার ফুটেছে রূপের বাহার, আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতী সিংহ। না, কেন? স্বামী নাও। আজকে ঋষি ওমর কথা বলো না আমায়। কি করে ভাবলি? দোহাই তোমার, দোহাই? আমি তোমার দুইখানা চরণ ধরে বলি, চরণ? তুমি আজকে ঋষি আমায় ক্ষমা করো প্রভু। কি করে ভাবলে? এই বাসর করে নিশিখানে আমি তোমায় ওই ক্ষমা- আমার ছুঁয়ো না, প্রাণের নাথ গো।
ভোমর না বসে না তো ও গো কোনদিন। এই প্রভু ও ছেজেছ সুন্দর তুমি, ও তরুণীর সাজে। কি বলছো তুমি? ও সেই তরুণী মাঝি ছাড়া কবু নাই চলে। প্রভু গো জানো কি বলো? ও গো কাঁচা বেটা লিম্বো খেলে সত্যি প্রভু মুখে লাগে আবার পাকা ডালিম খেলে না তো মুখ ভরার। ও কাঁচা নাবে না রিগেল দিয়ে, ও কাঁচা বুয়া পা, ও কাঁচাতে না খেলে দিয়ে শীতল হবে প্রাণ আমার। প্রভু তুমি জানো কি সুন্দর দেখিয়া তোরে বিয়ে দিল বাপু মরে, স্বামী মরে হারিয়া চণ্ডাল। দিবাই অষ্ট পোহরাতি যেই বা স্বামী মাঙ্গে রতি, সেই স্বামী নরকে গমন। নবীনা বালিকায় আমি নহি যুবাকাল, অবহিত কথা বলি করোনা জঞ্জাল। বিবাহের রাত্রি স্বামী হেন উচিত, বুঝিয়া গ্রহকর্ম শাস্ত্রবিহিত। একে তো পূর্ণিমানেশি আমি শাস্ত্র মতো জানি, আয়ু ক্ষয় হয়ে প্রভু পুরাণ দিয়ে শুনি। আজকে নিশি থেকো প্রভু মনোপাশারিয়া, কালকে নিশি খেলবো খেলা ভুজ পাশা লইয়া। আমি যে বালিকা তুমি মস্ত রাবণ, অনুচিত হো প্রভু কিসেরও কারণ। বিয়ে রাতে যেবা নারী করে আলিঙ্গন, শাস্ত্রতে লেখা আছে বিধবার লক্ষণ। বিয়ে রাতে যে নারী আলিঙ্গন দান করে, তবে? সেই নারী বিধবার লক্ষণ। আমি তোমার কোনো কথা শুনতে চাই। এই যদি হয় তবে আমি তোমায় আলিঙ্গন দেবো, কি? কতগুলি প্রশ্ন করবো। প্রশ্ন? তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো? বলো বলো আমি বলো তোমায় বলো। আলিঙ্গন দেবো। এমন কি প্রশ্ন করবে তুমি? কি প্রশ্ন জানো? বলো। ও গো তুমি বড় সুন্দর, আমি ভালো জানি জাতি কালোর না, বলো দেখি শুনি। চারটি কালো? হ্যাঁ বলো। ও কালো 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 মাথার রানী, তার চাইতে অধিক কালো তোমার চোখের মনি। তোমার প্রশ্নের উত্তর দিলাম যত্ন করে, প্রেমালি মর্যাদা পালকে বসিয়ে। এসো। একটা 100 টাকা দিয়েছি, তার সাথে 1 টাকা দক্ষিণা মায়ের কাছে কামনা করবো, মাঝে তার মনসা পূর্ণ করে। জয় জয় মা মনসা দেবীর জয়। আরেকটি প্রশ্ন কি করি। বলো? কি প্রশ্ন জানো? বলো। ও গো আকাশের চন্দ্র কবে ভূমিতে নামিলো, কোন সময় চন্দ্র এসে নিল চন্দ্র? ও এটা জুড়ে পেরিয়ে রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। সব আরেকটি প্রশ্ন করবো।
আরো প্রশ্ন? সিঁদুরের জন্ম কোথায় থেকে হলো সর্বপ্রথমে সিঁদুর কে বাবুরে ও শঙ্খচূড়ার মুখে সিঁদুর তৈরি হলো পশুপাতা বিরূপে পরিধান করিল। এসো, এসো বেহুলা। ও তো বেহুলা রক্ষা করার জন্য লক্ষিন্দরের কামান হরণ করে দিলাম। একে বেহুলা, এই পবিত্র বাসর করে পাশা খেলা খেলতেই বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত। তুমি কি পারবে না আমার জন্য একটিবার রন্ধন করে দিতে বলো? শুনো শুনো ওগো প্রভু, ক্ষমা করো মোরে। এত রাত্রে অভাগিনী যাই বেকার ঘরে, রন্ধনের দ্রব্য কিছু নাই আছে খানে। অসম্ভব কথা বলে কিসেরও কারণে, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমন রান্ধি রে বেহুলা সুন্দর। সত্যি বলেছ। এই বাসর করে তোমায় যদি আমি যুক্তি দেখিয়েছি, তুমি কি পারবে না আমার জন্য রন্ধন? বলো। দেখো, সামনে রয়েছে ভরণডালে মঙ্গল চাল, ঘটে রয়েছে জল, নারকেলে চোখাগুলি করবে জ্বালানি। এইভাবে তুমি আমার জন্য রন্ধন করো, আমি কিছুর মতো বিশ্রামে যাবো। বেশ, স্বামী আমায় শয্যায় চলে গেলেন, এবার রন্ধন করি, আমার স্বামীকে জাগিয়ে আমি খাবার দেব। ওই আমি রন্ধন সালে যাব গো। ও গো নম গো মনসা দেবী, নম নারায়ণী। ও গো পাতালপুরে জন্ম তোমার, পাতালো তোমারি। আমার ত্রিভুবনে নাম রাখে জয় বিশ্বহরি। আমি এক অন্য পঞ্চবেদন করিব রন্ধন। আমি জাগাইয়া প্রাণপতি দেব গো ভোজন। জগত জীবন কবি কত বিশ্বহরি। ওই না মামাসিরা সর্বজনে একবার দেব গয়ুলর ধরি। আমি রন্ধন করি, আমার স্বামীকে জাগি আমি খাবার দেব।